বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। জয়ন্ত, নন্দ, কল্যাণী, শান্তি আর লাবণ্য চা আর সিঙ্গারায় আড্ডা বসিয়েছে। লাবণ্যর একটা ফোন আসে, লাবণ্য সেখান থেকে উঠে যায়। জয়ন্ত বলে যে আমি ঘরে যাব। এদিকে শান্তি নন্দ আর কল্যাণীকে বলে যে তোমরা বাবাকে যা বলো, বাবা তো সেটাতেই রাজি হয়ে যাই, কারণ আমি সত্যিটা জেনে গেছি। শান্তি বলছে তুমি আর নন্দ মিলে দুপুরবেলা বাবার খাটের তলায় কি করছিলে ওটা, আমি কিন্তু সত্যিটা জেনে গেছি। এটা থামালে চলবে না, যখন যখন বলবো তখন তখন এই কাজটাই তোমাদেরকে করতে হবে। অবলাকান্ত এদিকে লাবণ্যকে বলে যে বাড়ির দলিলটা দিতে। লাবণ্য বলে কেন বাবা ড্যাডি? অবলাকান্ত বলে তুমি বালি ফেলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলে, আমি কোনো প্রশ্ন করিনি। আমাকেও কোনো প্রশ্ন না করে বাড়ির দলিলটা দেবে। আমি বালি ফেলে মদনের উপর দায়িত্বটা দিয়েছি, ওকে নজরে নজরে রেখো, কতটা কাজ করতে পারবে আমি ঠিক ভরসা পাচ্ছি না। অবলাকান্ত বলে বালি ফেলে আমি যেই বাড়ির দিকে নজর দিই সেই বাড়িটাই ফ্ল্যাট হয়ে যায়। মদন এদিকে ভাবছে যে কি করে সে দলিলটা হাতাবে। তার মা এসেছে তখন। মদন বলছে তার মাকে যে চুরি করা তো তার অভ্যেস নেই, কিন্তু চুরি করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে, কিন্তু চুরি করলে তো আবার পাপ লেগে যাবে। তার মাকে বলে তোমার কোনো পাপ লাগবে না, কারণ বলে না পাপ বাপকেও ছাড়ে না, তুমি তো মা, তোমায় ছেড়ে দেবে। এদিকে জয়ন্ত শান্তিকে বলছে যে লাবণ্য বিয়ের আগে একটু অন্যরকম ছিল, এখন পাল্টে গেছে। তখন দেখলে না ফোনটা আসলো আর আমাদের আড্ডাটাকেই নষ্ট করে দিল, কেমন কেমন একটা কথা বলে ও সেখান থেকে চলে গেল। শান্তি বলে যে সবাই একরকম হলে ভালো লাগে না। এই যে তুমি আর নন্দ আলাদা, বাবা আবার তুমিও আলাদা, কাকা কাকিমা আলাদা, মদন আর পিসিমাও তো আলাদা, কিন্তু জয়ন্ত বলে না ওই দুটো এক। শান্তি তখন বলে যে আমরা সবাই মিলেমিশে থাকি ঠিক আছে, কিন্তু বাবা সবার মধ্যে থেকেও একা ফিল করে। আমি বুঝতে পারি, তোমরা ছেলেরা বুঝবে না। যাই হোক, ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে। শান্তি তারপর শুয়ে পড়ে। শান্তি বলে কাল অনেক কাজ আছে। তখন জয়ন্ত বলে যে আমি বাড়িতে বউ এনেছি না কাজের লোক এনেছি, মাঝে মাঝে বুঝতেই পারি না।